এটা কোনো ভূত ছিল না, কিন্তু তাকে দেখলে মানুষ ভয়ে পিছিয়ে যেত। শ্মশানের পাশে দিনরাত বসে থাকতো মানুষটি। লোকে বলতো এটা কোনো অভিশাপ আত্মা, যে মৃত্যুর হাত থেকে পালিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সত্যিটা ছিল একেবারেই অন্যরকম। এটা 3 পাওয়ালা এক শিব ভক্তের গল্প। একজন এমন শিব ভক্ত যার ভক্তিতে শিবকে ভেঙে দিয়েছিল, কিন্তু তার বিশ্বাসকে একটু তোলাতে পারেনি। এই ভক্ত দিনরাত শ্মশানে মহাদেবের ধ্যানে মগ্ন থাকতেন। না ছিল খাবার, না ছিল জল, না ছিল বিশ্রাম, কিন্তু সেই নীরবতার মাঝেই শুধু একটাই নাম জপ করত, ওম নমঃ শিবায়। সময় গড়িয়ে যেতে লাগলো, আর শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। হাঁটতে গেলেই সে টলে টলে পড়ে যেত, তবুও হামাগুড়ি দিয়ে শিবের পরিক্রমা করত। ভক্তি মানে আত্মার বিনাশ নয়, কিন্তু সে নিজের ভক্তিতে অটল ছিল। তার বিশ্বাস ছিল শিব যদি প্রসন্ন হন, তবে এই শরীরের বাকি কি মূল্য। একদিন সে কৈলাস পর্বতে পৌঁছালো। সেখানে দেবতা, ঋষিরা ভগবান শিব ও মা পার্বতী শর্ত করেছিলেন, কিন্তু সে সবসময় শুধু শিবের পরিক্রমা শুরু করলো। মা পার্বতী বললেন, শিব হলেন চেতনা, আর আমি হলাম শক্তি। শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। কিন্তু সে নিজের ভক্তিতে ভাবনায় অটল রইল। এমনকি যখন শিব ও পার্বতী অধীনেশ্বর রূপে এক হলেন, তখন সে ব্রাহ্মণের রূপ ধারণ করে দুজনের মাঝখান থেকে বেরিয়ে শুধু শিবের পরিক্রমা করতে লাগলেন। এই দৃশ্য দেখে মা পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মা পার্বতী তাকে অভিশাপ দিলেন, মায়ের কাছ থেকে যে যা পায়, রক্ত, মাংস, বল, তার সব শরীর থেকে কেড়ে নেওয়া হবে। সেই মুহূর্তে তার শরীর দুর্বল হয়ে গেল। সে হাড়ের কাঠামো হয়ে পৃথিবীতে লুটিয়ে পড়ল। চলবার শক্তিও আর রইল না। এই দৃশ্য দেখে ভগবান শিবের হৃদয় দয়ায় ভরে উঠল। তিনি তার ভক্তকে তৃতীয় পা দান করলেন, যাতে সে ভর দিয়ে দাঁড়াতে পারে। তখন সে ভক্ত বুঝতে পারল, শিব কখনোই একা নন। শিব ও শক্তি আলাদা নন, তারা একে অপরের পরিপূরক। নিজের ভুল বুঝতে পেরে শিব ও পার্বতীর দুজনের কাছেই ক্ষমা প্রার্থনা করলেন। তারপর থেকে পরিচিত হলেন 3 পাওয়ালা ঋষি নামে। শাস্ত্রে সেই মহান শিব ভক্তকে আরেক নামে ডাকা হয়, ভঙ্গী ঋষি। যাকে মানুষ ভূত ভেবে ভুল করেছিলেন, সে আসলে ছিল ভগবান শিবের পরম ভক্ত। বন্ধুরা, তুমি যদি সত্যিকারের শিবের ভক্ত হন, তাহলে হর হর মহাদেব অবশ্যই কমেন্টে জানাবে। হরে